আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি দমদম মণ্ডল ২ এর প্রাক্তন সভাপতি, প্রাক্তন জেলা সম্পাদক এবং বর্তমানে যিনি এসপি মোর্চার সাধারণ সম্পাদক হিসেবে জেলায় দায়িত্ব পালন করছেন, সম্মানীয় শ্রী বিশ্বজিৎ হালদার মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন দমদম মণ্ডল ২ এর সাধারণ সম্পাদক টিঙ্কু চৌধুরী এবং মঞ্চে উপস্থিত আছেন সহসভাপতি শ্রী রাজা বোস মহাশয়। উপস্থিত আছেন আমাদের অনেক কার্যকর্তা। বৃষ্টি হয়েই চলেছে, বেশিক্ষণ আপনাদেরকে অযথা বিব্রত করার বা আমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে থাকা দুটোই কষ্টে। সেই কারণে আমাদের যে কার্যকর্তারা, সম্মানীয় কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, সবার নাম সময়ের অভাবে বলছি না। এছাড়া যারা আমাদের বক্তব্য শুনছেন বাড়িতে বসে, দোকানেতে বসে, রাস্তায় পথে চলতি মানুষ, সকলকে ভারতীয় জনতা পার্টি দমদম মণ্ডল ২ কলকাতা উত্তর শহরতলি জেলা তথা রাজ্য বিজেপির সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ তরফ থেকে জানাই জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। আমরা ইতিমধ্যে বারবার প্রচার করছি, অনেকক্ষণ ধরে আপনারা শুনছেন যে আমাদের এই নির্বাচনী পথসভা আগামী ২৯শে এপ্রিল এই দমদমে যে বিধানসভা নির্বাচন হবে, সেই বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থী কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সম্মানীয় শ্রী অরিজিৎ বক্সী মহাশয় সমর্থনে। আমার পূর্ববর্তী বক্তারা অরিজিৎ বক্সী এখানকার ভূমিপুত্র, এটা আপনাদের সামনে বলেছেন, তার বাড়ি কোথায় সেটাও বলেছেন। আমি খুব সংক্ষেপে আমাদের প্রার্থীর বিগত ৭ থেকে ১০টি বছর এই ভারতীয় জনতা পার্টির কোন কোন দায়িত্ব তিনি সামলেছেন সেটা আপনাদের সামনে খুব সংক্ষেপে বলছি। এতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে দমদম বিধানসভায় যাকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব প্রার্থী করেছেন, তিনি হঠাৎ কোনো আগন্তুক ব্যক্তি নন। এই অরিজিৎ বক্সী মহাশয় আমাদের, যেমন এটা দমদম মণ্ডল ২, আমাদের গোড়াবাজার সংলগ্ন এলাকাটাকে আমরা সাংগঠনিক ভাষায় দমদম মণ্ডল ১ করি। সেই দমদম মণ্ডল ১-এর সম্মানীয় সভাপতি ছিলেন দীর্ঘ ৪ বছর। মণ্ডল সভাপতি থাকাকালীন তারপরে তিনি কলকাতা উত্তর শহরতলি জেলা, অর্থাৎ আমাদের যে সাংগঠনিক জেলা, সেই জেলার সম্মানীয় সভাপতি হিসাবে নির্বাচিত হন। সেখানেও তিনি ৩টি বছর দায়িত্ব সহকারে সাফল্যের সাথে নিজের দায়িত্ব, নিজের কর্তব্যটা পালন করেছেন। ৪ বছর মণ্ডল সভাপতি এবং ৩ বছর জেলা সভাপতি হিসাবে কার্যকাল শেষ করবার পর এবারে ২০২৬ সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তাকে দমদম বিধানসভার প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। শুধুমাত্র ভূমিপুত্র হিসাবে নয়, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে বিগত দিনে ওনার অভিজ্ঞতা, মানুষের সাথে কাজ করবার যোগ্যতা, মানুষের কথা শুনবার ধৈর্য, ক্ষমতা সবই অসাধারণ। যে জিনিসটা একজন বিধায়ক, সাংসদ, পৌর প্রতিনিধি, একজন কাউন্সিলর এদের প্রত্যেকের থাকা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। মানুষের কথা শোনার ক্ষমতা, মানুষের কথা শুনতে হবে বেশি, বলতে হবে কম, এই ধারণাটা আমাদের কিন্তু যারা যারা আমরা ভারতীয় জনতা পার্টি করি, যারা উচ্চ নেতৃত্ব আছেন, তাদেরকে শেখানো হয়। এবং আমাদের যিনি প্রার্থী অরিজিৎ বক্সী সম্পূর্ণভাবে এই তত্ত্বে বিশ্বাসী। তিনি মানুষেরটা শোনেন, কার্যকর্তাদের কথাবার্তা এতদিন শুনেছেন, তাদের সুখ দুঃখের কথা শুনেছেন, কার্যকর্তাদের সাথে রাতে বিরেতে আপদ বিপদে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তারপরে এবারে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দল তাকে দমদম বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য টিকিট দিয়েছে। প্রার্থী পরিচিতিটা খুব সংক্ষেপে এই কারণে বললাম যে এবারে ২০২৬-এর নির্বাচনে আপনারা যখন আগামী ২৯ তারিখ ভোটদান কেন্দ্রে আপনার ভোটটি দিতে যাবেন, আপনাকে কতগুলি কথা মনে করে আপনার ভোটদান করতে হবে। আমি সিপিএমের সমর্থন করি, আমি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি, আমি বিজেপিকে সমর্থন করি। এই ধরনের লোক, এই ধরনের মানুষ আমাদের সমাজে খুব কম। আমরা যারা
পথে ঘাটে নেমে রাজনীতি করি, যারা বিজেপি করি, যারা তৃণমূল করি, যারা সিপিএম করি, এই ধরনের সংখ্যা কিছু ব্যক্তি আছে। কিন্তু আমাদের সমাজে এরকম মানুষ প্রচুর সংখ্যায় আছেন, অসংখ্য আছেন, যারা কিন্তু সক্রিয় রাজনীতিটা করেন, যারা দিনের পর দিন বিভিন্ন সরকারের কাজকর্ম পর্যালোচনা করেন, কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারের সাথে রাজ্য সরকারের কাজকর্মকে একসাথে দেখেন, এবং 5 বছর পরে যখন বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন আসে, তখন তারা বিগত দিনের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করে। আমরা সেই সমস্ত মানুষের কাছে, সেই সমস্ত সাইলেন্ট ভোটার যারা এবার চুপ করে বসে আছে, তাদের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি বিশেষ বার্তা দিতে চাই। আমাদের প্রথম স্লোগান ছিল পরিবর্তন যাত্রায় যে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা এই পশ্চিমবাংলাকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলবার জন্য চেষ্টা চালাবো। এরকম ভাবার কোনো কারণ নেই 2026 সালের 4 মে যদি রেজাল্ট বেরোবে, আপনাদের আশীর্বাদ নিয়ে যদি ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলার বুকে প্রতিষ্ঠিত হয়, 15 দিন বা 1 মাসের মধ্যে এই বাংলা সোনার বাংলা হিসাবে রূপান্তরিত হবে। এরকম ভাবার কোনো কারণ নেই, এরকম মিথ্যা প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। ভারতীয় জনতা পার্টির সরকার যদি আগামী 4 মে এই পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়, সর্বপ্রথমে আমাদের যেটা কাজ, আমাদের মাননীয় রাজ্য সভাপতি প্রত্যেক মিটিংয়ে যে কথাটা বলেন যে 2011 সালে মানুষ এই পশ্চিমবাংলার বুকে ভোটাধিকার দিয়েছিলেন,